আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। যারা এই ভিডিওটা ক্লিক করছেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে কিনা না খুলছে এটা জানার জন্য, তাদেরকে বলে দিই ভাই, মালয়েশিয়াতে কলিং ভিসা খোলে নাই। এখন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি দেখতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। কিন্তু যারা দেখবেন তাদেরকে বলে দিই ভাই, আপনি আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন আসলে কি মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে কিনা, যদি খুলে তাহলে কবে খুলবে, কত টাকা লাগতে পারে আসার জন্য, আর মালয়েশিয়া যে শর্তগুলো দিছে বাংলাদেশে, এই শর্তগুলো কি আসলে পূরণ করা সম্ভব কিনা বাংলাদেশের পক্ষে। 9 এপ্রিল 2026 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে কইছে যে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিক দরকার, আর বাংলাদেশি দিকে মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দিব। কিন্তু এই কথা মানে কিন্তু এটা না যে এখনই খুলে গেছে, আর এটাই কিন্তু মনে করেন পুজো করে বাংলাদেশের দালালরা কিন্তু মনে করেন ব্যবসা অলরেডি শুরু করে দিছে। সংবাদে মনে করেন পুরা যতগুলা নিউজ বা যতগুলা নিউজ মিডিয়া আছে আমাদের দেশে সবাই মনে করেন নিউজ করছে যে খুলে গেছে। এইরকম ঘোষণা কিন্তু 2024-এ দিছে, 2025-এ দিছে, কিন্তু কোনো লাভ হয় নাই। এখন যদি দালাল আপনারা কয় যে ভাই এই যে দেখেন মালয়েশিয়ার সরকারের প্রধান মানে প্রধানমন্ত্রী নিজে কইছে যে কলিং ভিসার লিগে লোক নিবে, তাহলে আপনি টাকা দিতে সমস্যা কি? কিন্তু আপনি যদি টাকা দেন তাহলে ভাই আপনি একটা বিশাল বড় একটা বাস লেন ভাই, ঠিক আছে? কোনো কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই এমন মানে মিটিংটা কি পরিমাণ মিটিং হয়েছে আমি আপনাদের বলি ভাই। মিটিংয়ের মধ্যে মনে করেন পুরা ইন্টারনেট খুঁজা একটা ভিডিও পাইবেন না যে প্রধানমন্ত্রীর লগে বা মালয়েশিয়ার যে কর্মসংস্থান মন্ত্রী আছে, এই দুইটা লোক বাংলাদেশের কর্মসংস্থান মন্ত্রীর লগে বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর লগে যে মিটিং করতেছে, এইরকম কোনো ভিডিও ফুটেজ এই ইন্টারনেটের মধ্যে পাইবেন না, কোনো জায়গায় না, লিটারেলি কোনো জায়গায় নাই। 2024 সালে কলিংয়ে যখন মনে করেন মানুষ দুমায়া টাকা দিছে, দুমায়া ভিসা নিছে, কিন্তু মনে করেন কেউ যেতে পারে না। প্রায় 18,000 লোক এখনো বন্দি আছে, মানে বন্দি বলতে আর কি 18,000 লোক এখনো মনে করেন টাকা দিয়ে আটকা আছে, এরা যাইতেই পারে নাই। তার কারণ কি? তার কারণ ওই লোক তৎকালীন যে আওয়ামী লীগ ছিল, ওই যে মন্ত্রী ছিল কর্মসংস্থান মন্ত্রী, ওই ভদ্রলোক লোটাস কামাল, মনে করেন 22,000 কোটি টাকা মেরে দিছে, 22,000 কোটি টাকা। আগের ভিডিওতে বলছিলাম না $2 বিলিয়ন, 22,000 কোটি টাকা মারার কারণে মনে করেন কেমনে যেন কি একটা লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পরে মনে করেন এটা ইন্টারন্যাশনালি খুব বড় একটা নিউজ হয়েছে। আর তারপরেই মনে করেন না মালয়েশিয়ান সরকার এটা বন্ধ করে দেয়, যে কমপ্লিটলি বন্ধ, কোনো কলিং ভিসা আর আসবো না। যে কজন আইছে, যারা আইতে পারে নাই তারা আইতে পারবো না আর। বাংলাদেশ জন্ম হওয়ার পরে বাংলাদেশের কোনো সরকার বাংলাদেশের ভালো চায় নাই, না চাইছে বাংলাদেশের ভালো, না চাইছে বাংলাদেশের মানুষের ভালো, কেউ চায় নাই। এই যে মিটিংটা হয়েছে, এই মিটিংয়ের মধ্যে বোঝা গেছে যে বাংলাদেশের পক্ষে সম্ভব না মালয়েশিয়াতে লোক পাঠানো। তখনকার এই কর্মসংস্থান মন্ত্রীর উচিত ছিল যে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের বৈধ করে নেয়, এরকম একটা জোর দেওয়া যে ভাই যাই হয়েছে আমাকে মাফ করে দেন, আমরা তো চোরের জাতি, দান্দা ছাড়া আমরা তো চলতে পারি না, কিন্তু এক কাজ করেন আমরা তো আর নিতে পারবো না লোকজন, কিন্তু আপনাদের দেশে যে কজন লোক আছে আমাদের অবৈধ, এই অবৈধ লোকগুলার আপনারা বৈধ করে নেন দয়া করে। বাইরে এটাও কয় নাই, কারণ এটা করলে তার দান্দ হইব না, এটা করলে তার পকেটে টাকা ঢুকবো না। যদি এই দেশে যারা আমরা অবৈধ আছে, এই দেশে যারা আমরা অবৈধ আছি, এই অবৈধ লোকগুলারা যদি মনে করেন যে বৈধ করে নিত, তাহলে বাংলাদেশের লেগে ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। ভাই বাংলাদেশের লেগে ভাই মালয়েশিয়া একটা দেশ না ভাই, মালয়েশিয়া ছাড়া লাইফ লাইন, ঠিক আছে ভাই? 2023-2024 সালে বাংলাদেশ মালয়েশিয়া থেকে 189 কোটি মার্কিন ডলার মনে করেন রেমিটেন্স পাইছে। এই হিসেবে কোনো চেক বেদি নাই, এরা কোনো কিছু বুঝতেছি না যে আসলে মালয়েশিয়াটা কত ইম্পর্টেন্ট। যারা এই দেশে অলরেডি আছে, যেমনি হোক একটা অক্সিজেন দিয়ে যাতে বাঁচায় রাখা যায়, এই ব্যবস্থাটা কেউ করলো না। মালয়েশিয়ার সরকার বাংলাদেশে 7টা শর্ত দিছে, যে এই 7টা শর্ত যদি তোমরা পূরণ করতে পারো তা হইলে আমরা তোমাদের থেকে লোক নিব, আর যদি পূরণ করতে না পারো তাহলে ভাই মুড়ি খাও, ঠিক আছে? আর যে 7টা শর্ত দিছে না, এই 7টা শর্ত মনে করেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা আর এরশাদ, এই 5জন লোক একসাথে হইয়া যদি দেশ চালায়, তারপরও সম্ভব না এই 7টা শর্ত মানা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যেতে পারে, এটা সম্ভব, কিন্তু 7টা শর্ত মানা সম্ভব না। এই 7টা শর্ত মানা সম্ভবই না।
এই 7টা শর্ত যদি মালয়েশিয়ার থেকে মালয়েশিয়ানরা কমায় দেয় বা মাফ করে দেয় বা একটু শিথিল করে, তাহলে হয়তো সম্ভব মানা। আর যদি মালয়েশিয়া কয় যে না ভাই, যেটা কইছি তো কইছি, এটা 100% করতে হইব, তাহলে আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য বৈশা রয়েছেন, দয়া কইরা ভাই মালয়েশিয়ার আশা বাদ দেন। হয় বাংলাদেশে কিছু করেন, যে টাকা দিয়ে আসবেন মালয়েশিয়াতে ওই টাকা দিয়ে বাংলাদেশে কিছু করেন, আর নয়তো ভাই অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন, মালয়েশিয়ার আশা বাদ দিয়ে দেন। আর এখন বলি আপনাদের 7টা শর্ত। আর এবার আপনাদেরকে একটা একটা করে শর্তগুলা বলি, আর শর্তগুলা শুনেন, আর নিজে বিচার করেন যে বাংলাদেশের পক্ষে, এই নতুন সরকারের পক্ষে যারা 17 বছর কিছু খাইতে পারে নাই, তাদের পক্ষে কি আসলেই এই শর্তগুলা পূরণ করা সম্ভব কিনা। শর্ত নাম্বার 1, সেক্টর ডিমান্ড বেস রিওপেনিং, মানে হইতেছে কোন কোন সেক্টরের লোক নিব এটা ডিসাইড করবো মালয়েশিয়া। আর সব সেক্টরে একসাথে তারা খুলবে না, কোন কোন সেক্টরে নিবে সেটা তারা খুলবে। হয়তো বা একটা সেক্টর খুলবে, ওই এক সেক্টরে কিছু লোক নিবে, আর একটা সেক্টর খুলবে, ওই একটা সেক্টরে কিছু লোক নিবে, এইরকম সম্ভব এটা। শর্ত নাম্বার 2, সিন্ডিকেট মুক্ত, শুধুমাত্র লাইসেন্স এজেন্সি। এটা মালয়েশিয়া, এটা ছাড়া মালয়েশিয়া কোনোদিনই রাজি হইব না। মালয়েশিয়ার এটা করাইব। মালয়েশিয়ার একটাই কথা, যত লোক আসুক, যত ভিসাই বাইরে হইব, যত কিছু হইব, সব কিছু শুধুমাত্র সরকারি এজেন্সি দ্বারা হইতে হইব। এছাড়া কোনোদিন কোনো থার্ড পার্টি দ্বারা সম্ভব না। একমাত্র শুধুমাত্র লাইসেন্স যাদের আছে, যেসব সিন্ডিকেট, যেসব এজেন্সির, ওই সব এজেন্সি তারা সরকারের কাছ থেকে অনুমতি নিব, সরকার তাদের অনুমতি দিব যে হ্যাঁ তুমি এই কাজ করতে পারবা, তারপর ওই এজেন্সি এই কাজগুলো করতে পারবো। যাতে কইরা কোনো লোক যদি স্ক্যামে, কোনো লোকের যদি মনে করেন টাকা পয়সা মায়ের যায়, তাহলে যাতে ওই লোকগুলা যাতে ওই এজেন্সিরা ধরতে পারে, ওই এজেন্সি টাকা ফেরত দিতে যাতে বাধ্য থাকে বা কোনো 2 নম্বরে যাতে না করতে পারে। মালয়েশিয়ার এটা ছাড়া কোনো দিনই কলিং ওপেন করব না। আর বাংলাদেশে এটা কোনো দিনই সম্ভব না, কোনো দিন না। যদি মনে করেন শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর রহমান আর এই লোক জিয়াউর রহমান, এই 4 জন, আর এলো মনে করেন এর সাথে 5 জন মিললেও যদি বৈশাও যদি মনে করেন বাংলাদেশের সব কিছু করে, তাও সম্ভব না। সিন্ডিকেট হইবই। কারণ ওই যে এক কথা গেছে না, এক দল খাইয়া গেছে আরেক দল খাইব। আওয়ামী লীগ মনে করেন 17টা বছর দেশটা চুষচা খাইয়া গেছে, আর এখন মনে করেন বিএনপি খাইব। ঠিক আছে, এই সিন্ডিকেটের এই ব্যাপারটা সম্ভব না, যার কারণে কলিং ভিসাও খোলা সম্ভব না। যাই হোক, নাম্বার তিন ওই লোক খুবই সুখবর। মালয়েশিয়ার কথা একটাই, যেসব কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনবে, সবগুলোর খরচ মালয়েশিয়ান যে কোম্পানি আছে এই কোম্পানি বহন করবে। বাংলাদেশের যে কর্মী যারা আসবে তারা 1 টাকাও বহন করবে না। বড় জোর আপনি হয়তো বা 20 থেকে 25,000 টাকা খরচ করবেন, বাকি যত টাকা আছে সবগুলা টাকা মনে করেন যে মালয়েশিয়ান যে কোম্পানি, সে কোম্পানি বহন করবে। আলহামদুলিল্লাহ, এটা সম্ভব। নাম্বার 4 হইল এআই বেসড প্রোগ্রাম, মানে এই যে যতগুলা সিস্টেম হইব, যত কিছু হইব, লোক মালয়েশিয়া থেকে কোম্পানিগুলো আপনাদেরকে বাছাই করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে ভিসাগুলো বের হইব, ভিসাগুলো বের হওয়ার পরে ভিসার কাগজটা যাবে বাংলাদেশে মিনিস্টাররা তখন সাইন করবে, মিনিস্টার সাইন করার থেকে এজেন্সি যাবে, এজেন্সি থেকে মনে করেন যে সব কিছু প্রসেস করার পরে ভিসা উঠাবে, ভিসাটা উঠানোর পরে মনে করেন টিকিট কাইটামাইটা আপনার হাতে দিবে। এই যে সব যে প্রসেসিং আছে, এই প্রসেসিংটা সম্পূর্ণ হবো এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। আর যদি এটা হয় তাহলে কোনো ধান্দা হইব না। কোনো ধান্দা যদি না হয় তাহলে বাংলাদেশ এখানে কাজ করবো না। যদি বাংলাদেশ এখানে কাজ না করে তাহলে আমরা যারা বাঙালি আছি তারা মালয়েশিয়াতে আসতে পারবো না। তার মানে কলিং ভিসাতে মালয়েশিয়াতে বাংলাদেশিরা আসা অসম্ভব। ওকে, বুঝে নেন। নাম্বার 5, আটকা পড়া যে 18,000 লোক আছে, এদেরকে দ্রুত মালয়েশিয়া চাইতেছে নিয়ে আসতে। বাংলাদেশের সরকারও চাইতেছে এরা যাতে দ্রুতভাবে মালয়েশিয়াতে যেতে পারে। কোন 18,000 লোক? বুঝে বলছিলাম লোটাস কামাল ভদ্রলোকটা 22,000 কোটি টাকা মাইরা দিছে 2024 সালে। ওই 22,000 কোটি টাকা মারার কারণে মালয়েশিয়ান সরকার খুবই রাগ হয়। খুব রাগ করার কারণে তারা কলিং ভিসাটা বন্ধ করে দেয়। এর আরেকটা কারণ আছে, এই কারণটাই লোক নাম্বার 6 ওইটা থেকে মামলা নিষ্পত্তি। গত আগের ভিডিওতে বলছিলাম না যে মালয়েশিয়ান একটা ইমিগ্রেশন অফিসার বাংলাদেশে যাইতো, বাংলাদেশে যে ভুয়া ভিসা দিত, ওই ভিসাটা বাংলাদেশের এজেন্সিরা আবার কিনা নিয়ে আবার ওই বাংলাদেশের এজেন্সিরা মনে করেন আবার বিক্রি করে দিত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষগুলো তখন ওই ভিসা দিয়ে ফ্লাই করতো। ওই নিউজে মনে করেন এই মালয়েশিয়ার যে ইমিগ্রেশন অফিসার যে 2 নম্বরই করে, এই খবরটা লিক হয়। আর এটা লিক হওয়ার কারণে মালয়েশিয়ার প্রচণ্ড পরিমাণে বদনাম হয়।
আর মালয়েশিয়া মনে করেন প্রচণ্ড পরিমাণে মনে করেন একটা ঘৃণা হয়ে যায় বাংলাদেশের উপরে, যার কারণে সরাসরি বন্ধ করে দিছে। এটাও একটা কারণ। আসলে নাম্বার 7 যে শর্ত, এটা কোনো শর্তই না, এটা হলো একটা হুদা। কিন্তু এখানে মনে করেন যে বাংলাদেশের যে মিডিয়া আছে, এই মিডিয়াগুলো কিন্তু মনে করেন একটা বড় একটা খবর ছাপেই নাই। বড় খবরটা কি আমি আপনাদের ডিটেলসে বলি। হ্যাঁ, ডিটেলসটা হলো এরকম: বাস্তবে এই শ্রম বাজার পুনরায় খোলাটি ধীরে ধীরে হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়া ইতিমধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে নির্মাণ খাতে প্রায় 800 যাচাইকৃত শ্রমিককে চুপিসারে প্রবেশের অনুমতি দিয়েছে। আগামী 1 বছরে 30,000 থেকে 40,000 বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রজেকশন রয়েছে। তবে পুনরায় খোলার জন্য কোনো অফিসিয়াল টাইমলাইন দেওয়া হয়নি, মানে কোনোই ঘোষণা দেওয়া হয় নাই, কোনো 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 কিছুই করা হয় নাই ভাই। তো দয়া কইরা ভাই, যারা মনে করেন চিন্তা করতেছেন, যেসব হারাম খোরের বাচ্চারা বলতেছে না যে ভিসা খুলে গেছে, দয়া কইরা ভাই কারো কাছে টাকা দিয়েন না। নিজের বাপ মা ভাই বোনের কিডনি, স্বর্ণ গয়না, ওই বাড়িঘর বেচছেন না। খোলে নাই, কিচ্ছুই খোলে নাই ভাই, কোনো কিছু হয় নাই ভাই। আল্লাহর কসম করে কইতেছি ভাই, কোনো কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই ভাই। কোনো টাকা পয়সা দিয়েন না কাউরে ভাই। যদি কোনো সময় খোলে ভাই, আমি আপনাদের বলবো। আর এর আগের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের বলে দিছি কীভাবে চেক করবেন। ওইসব ওয়েবসাইটগুলোতে যাবেন, ওইসব ওয়েবসাইটগুলোতে যায় যদি চেক করেন, তাহলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলসে দেখেন কোনো কিছু নেই, কিচ্ছু নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই। আশা করি আমার এই ভিডিওগুলো আপনার অনেক উপকার হইব। আর যারা মনে করেন আগের ভিডিওটা দেখেন না, আগের ভিডিওটা দেখে নিন। আগের ভিডিওতে আমি আরও সুন্দর করে একদম পুরো লিঙ্ক সহকারে আমার সব জায়গায় দিয়ে দিছি, কোথায় কোথায় ভিসা যদি খোলে, কোথায় কোথায় যায় চেক করবেন। চেক করার পরে টাকা দিবেন। আর টাকা দিবেন বলতে কি, টাকাও তো দেওয়া লাগবে না, কারণ মালয়েশিয়ান সরকার কইছে সম্পূর্ণ খরচ মালয়েশিয়ান যে কোম্পানি তারা বে করবে। সুতরাং আপনার বড় যে 30,000 টাকার বেশি খরচ হওয়ার কথা না। তো মাথায় রাখেন, সম্পূর্ণ ফ্রি, মানে 30 থেকে 40,000 টাকার বেশি খরচ হওয়ার কথা না যদি কলিং বিষয়ে আসতে চান, সম্পূর্ণ ফ্রি। এইবার আপনি আপনার মাথা ঘিলু আল্লাহ ব্রেন দিছে, এই ব্রেনটা ইউজ করেন, ইউজ করে চিন্তা করেন এটা সম্ভব কিনা। আর যদি কলিং ভিসা খোলে, তাহলে আমি যেসব লিঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওতে যান, ওই ভিডিওতে যে লিঙ্কগুলো সেভ করে রাখেন। যদি কোনো সময় খুলে বা আপনার যখন জানার ইচ্ছে হবো, ওইখানে ওই ওয়েবসাইটগুলো যা চেক করেন খুলছে কিনা। অনেক কথা বললাম ভাই, আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আর আমার ভিডিওগুলো যদি মনে করেন আপনার উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মনে করেন লাইক, কমেন্ট আর শেয়ার করেন। আসসালামু আলাইকুম।